আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জার্নি উইথ রিয়াজ। জীবন মানেই যাত্রা, আর সেই যাত্রায় তোমাদের স্বাগতম। তোমরা দেখছো জার্নি উইথ রিয়াজ, আর আমি আছি রিয়াজুল ইসলাম। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে ফ্রি ভিসা। তোমরা অনেকেই জানো সৌদি আরব ফ্রি ভিসায় আসার পর আকামা কিভাবে করতে হয়। অনেকে এই ব্যাপারে তোমরা কনফিউজ থাকো, তা আমি চেষ্টা করব একদম সহজ ভাষায় সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। যেহেতু টাইটেল দেখে বুঝতে পারতেছো আজকের বিষয়টি আকামা বিষয় নিয়ে আর ফ্রি ভিসার বিষয় নিয়ে, সো কারা কারা ফ্রি ভিসায় এসে আকামা করতে প্রবলেম হচ্ছে আমাকে নক দাও বা আমাকে কমেন্ট বক্সে যোগাযোগ করো। তো প্রথমেই বলে নিচ্ছি, আজকের বিষয়টি আমি কিছু ভাগে বিভক্ত করছি। ফ্যাক্ট নাম্বার 1, ফ্রি ভিসা কি? হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো, আমাদের বাংলাদেশে বেশিরভাগ প্রচলিত এই কথাটা, সেটা হলো সৌদি আরবের ফ্রি ভিসা। ভাই আপনি কি ভিসায় যাচ্ছেন? ফ্রি ভিসা। প্রথমে একটা ব্যাপার তোমাদের পরিষ্কার করে দেওয়া দরকার, যেটা হলো সৌদি আরবে অফিসিয়ালি ফ্রি ভিসা বলতে কিছু নেই। এটা আসলে কাফেল বা স্পন্সর ভিসা, যাকে অনেক সময় ফ্রি ভিসা বলা হয়। মানে আপনি স্পন্সরের নামে ভিসা নিয়ে কিন্তু কাজ খুঁজছেন নিজের চেষ্টায়। কি ব্যাপারটা একটু জটিল লাগতেছে? আমি আবার সুন্দর করে বলি। ধরুন আপনি একটা ভিসা কোনো মানুষের সৌদি নাগরিকত্ব পাওয়া একজন ব্যক্তির থেকে স্পন্সর নিয়ে ভিসা নিলেন, সে আপনাকে সব করে দিল, বাট আপনি এসে তার আন্ডারে কাজ না করে আপনি যে কোনো কাজ নিজে খুঁজে করতেছেন অন্য কেউর আন্ডারে, সেটাই হলো ফ্রি ভিসা আমরা বলি। দ্বিতীয়ত, আপনি এখন চলে আসছেন, এখন তো আপনার সবচেয়ে বড় জিনিসটা হলো আকামা। আকামা কেন দরকার সেটা নিয়েই ফ্যাক্ট নম্বর 2তে কথা বলবো। সৌদি আরব চলে আসলাম, তো সৌদি আরবে বসবাস এবং কাজ করার জন্য বাধ্যতামূলক হলো আকামা। আকামা ছাড়া তুমি অফিসিয়ালি কোনো কাজ করতে পারবে না, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না, মোবাইল সিম নিতে পারবে না, আইনগত সমস্যায় পড়বে। তাই ফ্রি ভিসা আসার পর প্রথম কাজই হচ্ছে আকামা করা। ফ্যাক্ট 3, আকামা করার প্রক্রিয়া। তো আকামা করার প্রক্রিয়াটি আমি আবার 5 ভাগে বিভক্ত করে দিলাম। 1, স্পন্সরের সাথে যোগাযোগ। তুমি ভিসা যে স্পন্সরের নামে এনেছো তার সাথে আগে কথা বলো, আকামার জন্য তাকে রাজি করতে হবে। 2, মেডিকেল টেস্ট। সৌদি আরবে সরকারি অনুমোদিত হাসপাতালে মেডিকেল টেস্ট দিতে বাধ্য থাকিবে। রিপোর্ট ক্লিয়ার হলে পরের ধাপে যেতে পারবে। ধাপ 3, ইন্স্যুরেন্স বা তিব্বি ইন্স্যুরেন্স, যেটাকে আরবিতে সৌদিয়ানরা বলে থাকে। আকামার জন্য স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক, সাধারণত স্পন্সরে এই ইন্স্যুরেন্স করে দেয়। ধাপ 4, সিস্টেম রেজিস্ট্রেশন। স্পন্সর আপনার তথ্য মাকতব আল আমল, লেবার অফিস এবং জাওয়াজাত ইমিগ্রেশন অফিস রেজিস্টার করবে। ধাপ 5, আকামার ইস্যু। সব প্রক্রিয়া শেষ হলে তোমাকে 1 বা 2 বছরের জন্য আকামা করে দেওয়া হবে। এরপর তুমি বৈধভাবে সৌদি আরবে থাকতে এবং কাজ করতে পারবে। কত খরচ, মানে আকামা করতে কত খরচ হতে পারে? তো এ বিষয়ে বলে রাখি, খরচ নির্ভর করে স্পন্সরের উপর। সাধারণত আকামার ফি, ইন্স্যুরেন্স, লেবার ফি এগুলো মিলে প্রায় 4 থেকে 6,000 রিয়াল পর্যন্ত লাগতে পারে। কিছু ক্ষেত্রে স্পন্সর নিজে খরচ দেন, কিছু ক্ষেত্রে কর্মী দিতে হয়। গুরুত্বপূর্ণ কিছু টিপস: কখনোই আকামা ছাড়া কাজ করবে না। সব কাগজ নিজের কাছে কপি করে রাখবে। স্পন্সরের সাথে ভালো ব্যবহার বা ভালো সম্পর্ক বজায় রাখবে। যদি কোনো সমস্যা হয় সরাসরি জাওয়াজাত অফিস বা লেবার অফিসে যোগাযোগ করবে। সর্বশেষ, তো এই ছিল আজকের আকামার
পর্ব সৌদি আরব ফ্রি ভিসায় আসার পর আকামা কিভাবে করতে হয়, আকামা কিভাবে কি হয়, সব প্রসেসটা তোমাদের A to Z তুলে ধরলাম। তো বন্ধুরা, এভাবেই ফ্রি ভিসায় সৌদি আসার পর তোমাদের আকামা করতে হবে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর জার্নি উইথ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, বাই বাই।